নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে বাঘাযতীন পার্কে 14তম শিলিগুড়ি মহকুমা বইমেলা শুরু হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার উদ্বোধন করা হয়। এদিন বইমেলায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। এদিন মেলা শুরু হতেই বই কিনে ভিড় করেছেন শহরের মানুষ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, আজ মেলার প্রথম দিন, মেলাতে প্রচুর মানুষ আসবে বলে আমরা আশা করছি। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি যাতে আকৃষ্ট করা যায় সেই কারণে বই মেলার আয়োজন। প্রথমেই বলো, ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব, এই আঙ্গিকে আমাদের এবারে 14তম শিলিগুড়ি বইমেলা। এটা একেবারে সঠিক যে মানুষ ফোনের প্রতি আকৃষ্ট হচ্ছে, বইয়ের থেকে একটু দূরে সরে যাচ্ছে, এবং এই ব্যাপারে আমার মনে উৎসাহিত করবার জন্যই নবপ্রজন্মকে, সেই জন্যই কিন্তু এই বইমেলাগুলো করা। এবং আমরা যদি দেখি যে একেবারে যে সবাই বই পড়ছে না, এটা কিন্তু একেবারে একটা শ্রেণী সত্যি পড়ছে না, তাদেরকেও আমরা চাইবো আগামী দিন বিভিন্নভাবে বইয়ের প্রতি আকৃষ্ট করতে। কিন্তু বই এখনও মানুষ পড়ছে, যারা জানে, যারা বোঝে যে বই পড়তেই হবে। আজকে 14তম মহকুমা বইমেলা, মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, দেবরতী মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক, তিনি এসছেন। আমাদের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা সবাই আমরা আছি, পাবলিশার্স এসছেন 50 জনের মতো। মেলা সেজে উঠছে, প্রথম দিন তো এরা একটু গুছিয়ে নিতে একটু সময় লাগছে। একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, 1000-এর বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।